জুলাইয়ের আন্দোলনের 1 বছর পূর্তি হতে যাচ্ছে আর মাত্র 15 দিন। আর সেই আন্দোলনকে পুঁজি করে বর্তমান সময়ের পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস এবং ডক্টর ইউনূসের ট্রাম্প কার্ড হচ্ছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে কিভাবে প্রেসিডেন্ট করে দেশের সংবিধান বাতিল করা, দেশের নতুন নাম তৈরি করা, সেকেন্ড রিপাবলিক তৈরি করা, সবকিছু মিলিয়ে সর্বশেষ ট্রাম্প কার্ড হচ্ছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার মাধ্যমে এই দেশটাকে একটা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত করতে পারবে, সেই মিশন, সেই ভিশন নিয়েই হাঁটছে এই ডক্টর ইউনূস গং। চলুন আমরা দেখে নিই। আপনারা ইতিপূর্বেই অনেক ভিডিওর মাধ্যমে, অনেক তথ্য উপত্যের মাধ্যমে জানতে পেরেছেন যে এই পিনাকি ভট্টাচার্যের যে মেটিকুলাস ডিজাইন সম্পর্কে তাদের চিন্তা হচ্ছে যে জুন জুলাইয়ের আন্দোলনে বিএনপি যেভাবে সক্রিয় ভূমিকা পালন করেছে, আর সেই ভূমিকা পালন করার মধ্য দিয়েই এই জুন জুলাইয়ের আন্দোলনকে সফল করতে পারছে। অপরদিকে এই বিএনপি ছাড়া বা বিএনপিকে পকেটে না নিয়ে তারা এই কোনো কর্মকাণ্ডই সফল করতে পারবে না। সুতরাং সেজন্যই মূলত বিএনপিকে ব্যবহার করছে। আমরা একটু পিছনে ফিরি। বাংলাদেশের প্রথম এই প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে আমরা যেভাবে চিনি, সেই বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, সেটা হয়েছেন জামাত ইসলাম তাদের সাথে ঐক্য করার কারণে। ঠিক সেই ফোকাসটা যে এই গত 15 বছরে বেগম খালেদা জিয়া যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, তিনি আপোষ করেননি। এমনকি তিনি দেশ থেকে বিদেশে পাড়ি জমান নেই, তিনি দেশে থেকেই তিনি তার আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তো সেক্ষেত্রে এই বেগম খালেদা জিয়াকে কিছু উপহার দিতে পারছে না বিদেই বেগম খালেদা জিয়া জীবন বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিলেন, ঠিক তেমনি বেগম খালেদা জিয়াকে তাসের তুরুপ বানিয়ে এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইলিয়াস সাহেব, সাংবাদিক ইলিয়াস ও অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য দাদা, তারা একটা মেটিকুলাস ডিজাইন করেছে যে এই বেগম খালেদা জিয়াকে যদি রাষ্ট্রপতি বানানো যায়, তাহলে দেখা গেছে তাহলে এই বাংলাদেশের যে সংবিধানটা আছে সেটা আর সংবিধান থাকলো না। এরপরই তাকে রাষ্ট্রপতি করে তার মাধ্যমে আমরা এই সেকেন্ড রিপাবলিক অর্থাৎ জুন জুলাইয়ের ঘোষণাপত্র আমরা প্রকাশ করতে পারবো। অপরদিকে যেহেতু ইসলামী দলগুলো সব ঐক্য হয়েছে, সেখানে এনসিপি আছে এবং নুরুল হক নুরু আছে, সেক্ষেত্রে তারা ঐক্য গঠন করে তারা একটা নির্বাচন করবে। এই বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার মাধ্যমে আর একটা বিষয় আছে, তারেক জিয়া তো নির্বাচন করতে পারবে না। এমনকি এই রাষ্ট্রপতি করার পরে তারেক জিয়া বাংলাদেশে এসেও নির্বাচন করতে পারবে না এবং প্রধানমন্ত্রী হতে পারবে না। এরপরে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই বেগম খালেদা জিয়ার মাধ্যমে একটা নির্বাচনের পরিবেশ করবে। সেখানে এই জামাত ইসলাম, জামাত চরমনাই হেফাজত এবং এনসিপি ক্ষমতায় যাবে, আর তাদের মাধ্যমেই এমনভাবে পার্লামেন্ট গঠন করা হবে, সেই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস হবে আগামীর নির্বাচিত প্রধানমন্ত্রী, আর অপরদিকে এই রাষ্ট্রপতি হিসেবে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে বেগম খালেদা জিয়াকে সিলেক্ট করতে চায়। অর্থাৎ বিএনপিকে একটা তাসের তুরুক বানিয়ে, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে একটা তাসের তুরুক বানিয়ে এরপরে এই দেশে
এই 1971 সনকে 1971-এর মুক্তিযোদ্ধার চেতনাকে শেষ করে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। যাই হোক, এখন দেখার বিষয় যে বিএনপি বাংলাদেশের বর্তমান যে অবস্থা আছে সে অবস্থা একমাত্র বিএনপি করেছে। বিএনপির কারণেই আজকে বাংলাদেশের এই রাজনীতির প্রেক্ষাপটটা এরকমের অবস্থা। আজকে মবের রাজত্ব কায়েম হচ্ছে। আজকে আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে স্থানীয় মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি তার লাইসেন্স করা নেই, তারপরও তার অস্ত্র আছে AK-47 অস্ত্র। আপনারা ইতিপূর্বে অনেক অনলাইনের মাধ্যমে জানতে পেরেছেন হাসনাত আবদুল্লাহ সাহেব এর হাতে একটা স্নাইপার অস্ত্র দেখা গিয়েছে। এমনকি আপনারা এই আসিফ নজরুল সাহেবের যে বক্তব্য, কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন RTV সহ সকল টিভি চ্যানেলে, সেটা আমরা দেখতে পেরেছি যে শেখ হাসিনা যদি 5ই আগস্ট যদি দেশ ত্যাগ না করত তাহলে আমরা মানে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে এই শেখ হাসিনার পতন ঘটাতাম। সেক্ষেত্রে সেই যে অস্ত্র, সেই যে গোলাবারুদ, সেই যে ঝনঝনি সময়ের ব্যবধানে আস্তে আস্তে সব কিছু বের হতে যাচ্ছে। আর যখনই এই মুহূর্ত দেখা গেছে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বাংলাদেশের সকল স্থানীয় যেখানে স্থানীয় সরকার আছেন এবং মেয়র পদের প্রশাসনিক, এরপরে পৌরসভার কাউন্সিলর পদে বা সিটি কর্পোরেশনের কাউন্সিলরের যে প্রশাসনিক কার্যক্রমগুলো আছে সেখানে সব কিছুতে নিয়োগ দিয়েছে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব। সুতরাং বিএনপিকে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস সাহেব বুঝতে সক্ষম হয়েছেন আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে 100% এনসিপি জামাত শিবির হেফাজত, আর সেখানে সেই সরকারের প্রধানমন্ত্রী হবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। আর যদি আপনারা যদি আমো এবং সালাও যদি শেষ না করতে চান তাহলে এই মুহূর্তে দরকার বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি সরকার করা দরকার। যাই হোক, এখন বাংলার জনগণ তাকিয়ে আছে কোন পথে হাঁটছে বিএনপি, কোন পথে হাঁটছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গং।